নমস্কার বন্ধুরা, সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই। আজ আমার এই ভিডিওতে আমি ভারতের রাজধানী শহর দিল্লি বিধানসভার সম্ভাব্য ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরব। দিল্লি বিধানসভা নির্বাচন আগামী বছরের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ অনুষ্ঠিত হবে। দিল্লি বিধানসভার মোট আসন সংখ্যা 70টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 36টি বিধানসভা আসন। বর্তমানে দিল্লিতে ক্ষমতাসীন আছেন আম আদমি পার্টির নেতৃত্বে সরকার। অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতিতে জেলবন্দি হয়েছিলেন, বর্তমানে তিনি জামিন পেয়েছেন। বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্বেল। তো বন্ধুরা, আম আদমি পার্টির হয়ে দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী অতিশী মার্বেল রাজ্যসভা সামলাচ্ছেন। নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি এবং দিল্লির বিজেপির নেতা মনোজ তিওয়ারি দিল্লি দখলের লক্ষ্যে এখন থেকেই সর্বতভাবে ঝাঁপিয়ে পড়েছেন। অপরদিকে বিজেপির বিরোধী শক্তি আপও দ্বিতীয়বার নির্বাচনে জয়লাভ করার জন্য ঘুঁটি সাজাচ্ছেন। দিল্লি বিধানসভা নির্বাচন 2020-র ফলাফল একবার আমরা দেখে নিই। আম আদমি পার্টি 62টি বিধানসভা আসন দখল করে দ্বিতীয়বারের জন্য ক্ষমতাসীন হয়েছিল। তারা মোট ভোট পেয়েছিল 49,74,592টি। মোট প্রদত্ত ভোটের 53.57% লাভ করেছিল আম আদমি পার্টি। অপরদিকে বিজেপি 8টি বিধানসভা আসন দখল করেছিল। মোট প্রদত্ত ভোটের 35,75,529টি ভোট দখল করেছিল বিজেপি। মোট ভোটের 38.51% লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি। অপরদিকে তৃতীয় শক্তি হিসেবে কংগ্রেস 4.26% ভোট পেলেও কোনো আসন জয়লাভ করতে পারেনি। কংগ্রেস এখানে একটা প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এর সম্ভাব্য ওপিনিয়ন পোল। দিল্লি লোকসভা নির্বাচন 2024-এর একবার ফলাফলটা আমরা দেখে নিই। বিজেপি দিল্লি লোকসভার যে 7টি লোকসভা আসন আছে তার মধ্যে 7টি লোকসভা আসনই দখল করেছিল। প্রদত্ত ভোটের 48,44,180টি ভোট পেয়েছিল বিজেপি এবং 54.54% ভোট লাভ করতে সক্ষম হয়েছিল। 2024-এ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি 70টি বিধানসভা আসনের মধ্যে 52টি বিধানসভা আসনে এককভাবে এগিয়ে আছে। লোকসভা নির্বাচনে বিজেপি দুর্দান্তভাবে দিল্লিতে কামব্যাক করেছে। অপরদিকে দিল্লি লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং আম আদমি পার্টি জোটবদ্ধভাবে লড়াই করেছিল, কিন্তু তারা কোনো আসন লাভ করতে পারেনি। যদিও প্রদত্ত ভোটের 43.08% লাভ করেছিল কংগ্রেস এবং আম আদমি পার্টির জোট। কিন্তু আগত বিধানসভায় দুই দলই একে অপরের সঙ্গে সমঝোতা করবে না বলে এখন থেকেই জানিয়ে দিয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে আম আদমি পার্টি দিল্লি বিধানসভার 70টি বিধানসভা আসনের মধ্যে মাত্র 10টি বিধানসভা আসনে এগিয়ে আছে। অপরদিকে দিল্লি বিধানসভা আসনে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভারতীয় জাতীয় কংগ্রেস 8টি বিধানসভা আসনে এগিয়ে আছে। 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কংগ্রেস এবং আম আদমি পার্টি জোট মাত্র 18টি বিধানসভা আসনে এগিয়ে আছে এবং বিজেপি 70টি বিধানসভা আসনের মধ্যে 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে 52টি আসনে এগিয়ে আছে। দিল্লি লোকসভা 7টি আসন হলো চাঁদনি চৌক, উত্তর পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, পশ্চিম দিল্লি এবং নয়াদিল্লি। এই 7টি লোকসভা আসনই বর্তমানে এনডিএ অর্থাৎ বিজেপির দখলে আছে। দিল্লি বিধানসভা নির্বাচন আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে একটা তুল্যমূল্য লড়াই পরিলক্ষিত হবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। দিল্লি বিধানসভার মোট আসন 70টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 36টি বিধানসভা আসন। তো বন্ধুরা, দিল্লি বিধানসভার নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা আমার এই ভিডিওতে আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। আম আদমি পার্টির নেতৃত্বে তৃতীয়বারের জন্য অরবিন্দ কেজরিওয়াল সরকার গঠন করতে পারবে, নাকি বিজেপি দুবারের ব্যর্থতাকে সরিয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে রাজধানীর বুকে নিজেদের সরকার প্রতিষ্ঠিত করতে পারবে, তা দেখার জন্য আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। দর্শকবৃন্দের কাছে অনুরোধ, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং অবশ্যই পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আমার চ্যানেলের অনুমান অনুযায়ী দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এ 70টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস 0 থেকে 5টি বিধানসভা আসন দখল করতে পারে। অপরদিকে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি দিল্লি বিধানসভার 70টি আসনের মধ্যে 20 থেকে 25টি আসনে জয়লাভ করতে সক্ষম হতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। অপরদিকে ভারতীয় জনতা পার্টি দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এ 40 থেকে 45টি বিধানসভা আসন এককভাবে দখল করতে পারে এবং পরপর 3বারের চেষ্টায় তারা দিল্লি বিধানসভায়
সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের পূর্বাভাস। তো বন্ধুরা, নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি এবং দিল্লির বিজেপির তাবড় নেতা মনোজ তিওয়ারির নেতৃত্বে দিল্লি বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশন বা অনুমান। এটা প্রাথমিক ওপিনিয়ন পোল, পরবর্তী ওপিনিয়ন পোল আপনাদের সামনে প্রকাশ করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই।